দুবাই, হংকং কিংবা সিঙ্গাপুর নয়, এশিয়ার নব্য ধনীরাও অর্থ সম্পদ গোপন করতে ঝুঁকছেন দীর্ঘদিনের ভরসাস্থল সুইজারল্যান্ডের দিকে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এশীয় ধনাঢ্যদের হংকং বা দুবাই যাওয়ার কথা, কিন্তু সুইস ব্যাংকগুলোকেই তারা বেশি নিরাপদ মনে করছেন। কেন এই পুরনো আস্থার পুনর্জাগরণ, আর বাংলাদেশ থেকেই বা কিভাবে রোধ করা সম্ভব অর্থ পাচার? A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. বিশ্বজুড়ে অস্থিরতা যত বাড়ছে ততই বাড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজ। একসময় এশিয়ার ধনীদের প্রথম পছন্দ হংকং বা সিঙ্গাপুর হলেও এখন সেই স্থান দখল করে নিচ্ছে সুইজারল্যান্ড। ব্যাংকিং খাতের কঠোর গোপনীয়তা আর আইনি সুরক্ষার কারণে এশিয়ার অতি ধনীরা তাদের বিপুল সম্পদ সুইস ভল্টে জমা করছেন। বস্টন কনসাল্টিং গ্রুপের তথ্যমতে 2024 সালে সুইজারল্যান্ডে অফশোর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $2.74 ট্রিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন 2019 সালে হংকংয়ের নিরাপত্তা আইন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এশীয়রা সম্পদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আপনি যেমন সুইজারল্যান্ডের কথা বললেন, সুইজারল্যান্ড কিন্তু আসলে এই যে ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়াইজ একটি স্টেবল দেশ, এটি আজকে একদিনে হয়নি। এটি আপনি যদি হিস্ট্রি হাঁটেন দেখবেন যে গত 100 বা 150 বছর ধরে সুইজারল্যান্ড তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রেডিক্টিবিলিটি বলেন, স্টেবিলিটি বলেন, ফরেক্স রিজার্ভের কথা বলেন, ইন্টারেস্ট রেটের কথা বলেন, এই সকল অ্যাসপেক্টে বারবার ভালো পারফর্ম করার কারণে কিন্তু তাদেরকে আসলে মানুষজন আসলে একটা সেফ ফাইন্যান্সিয়াল সিস্টেম হিসেবে গণ্য করে। একসময় লন্ডনের প্রপার্টি বাজার এশীয়দের মূল আকর্ষণ থাকলেও ট্যাক্স আইনের পরিবর্তনে মুখ ফিরিয়ে নিয়েছে সুইজারল্যান্ডের দিকে। চাহিদা সামাল দিতে সুইস ব্যাংকগুলো শক্তিশালী এশিয়া ডেস্ক খুলছে, নিয়োগ দিচ্ছে শত শত কর্মী। বিশ্ব যখন বৈধ সম্পদের নিরাপত্তা খুঁজছে, তখন বাংলাদেশ লড়ছে গত 1.5 দশকে পাচার হওয়া বিপুল অঙ্কের অবৈধ সম্পদ নিয়ে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর সামনে এসেছে ভয়াবহ সব তথ্য। অভিযোগ রয়েছে গত 15 বছরে দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার হয়েছে দুবাই, লন্ডন আর এই সুইজারল্যান্ডেই। জুলাইয়ের পরবর্তী সময় একটা জিনিস হয়েছে বলে আমি মনে করি, সেটা হলো এই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট হয়েছে, যে দেশ থেকে প্রচুর টাকা চলে গেছে, অনেক কিছু খুঁজে বের করা হয়েছে, আনার্থ করা হয়েছে যে টাকা অনেক চলে গেছে, এবং আমাদের কাছে সিমটম আছে যে দেশ থেকে অনেক টাকা চলে গেছে বিদেশে, এবং সেই টাকাগুলো ফেরত আনার অনেকগুলো প্রক্রিয়াও শুরু করা হয়েছিল, এবং এগুলো কিন্তু অনেক লেন্দি প্রক্রিয়া, এবং এগুলোর সফলতার হার কিন্তু খুব বেশি না। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো এশিয়ার ধনীদের জন্য সুরক্ষিত দুর্গ হলেও বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য তা যেন লুণ্ঠিত সম্পদের গুদাম না হয়, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। পাচার হওয়া অর্থ ফেরানো যেমন কঠিন, তেমনি রাজনৈতিক সদিচ্ছা থাকলে তা অসম্ভব নয়। এখন দেখার বিষয় নতুন বাংলাদেশে লুণ্ঠিত সম্পদ কতটা ঘরে ফেরে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।